আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যখন খ্রিস্টানদের দাওয়াত দিতে গেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে জানেন? ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারীরা, কিতাবের অধিকারী হওয়া সম্মানের ব্যাপার। কিতাবের অধিকারী মানে তোমাদের কাছে আমি তাওরাত পাঠিয়েছিলাম, তোমাদের কাছে ইনজিল পাঠিয়েছিলাম, তোমাদের মধ্যেও নবী পাঠিয়েছিলাম, তোমরা সম্মানিত। ইয়া আহলাল কিতাব, হে খ্রিস্টানেরা তোমরা সম্মানিত। কেন সম্মানিত? তোমরা আহলে কিতাব তাই সম্মানিত। তোমাদের কাছে ইনজিল আছে তাই সম্মানিত, তোমাদের কাছে তাওরাত আছে তাই সম্মানিত। তোমাদেরকে সম্মান দিয়ে ডেকেই বলছি ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়ে ডেকেছে। যখন ইহুদি বাদ গেছে, নাসারা বাদ গেছে, আল্লাহ যখন মুশরিক হিন্দু মূর্তি পূজকদের ডাকতে চেয়েছে, ডোম চামার মেথর মুচি আফ্রিকার কালো থেকে শুরু করে পৃথিবীর যে কোনো বংশ, যে কোনো গোত্র, যে কোনো ধর্মের মানুষকে ডাকতে চেয়েছে, তখন আল্লাহ ডেকেছে ইয়া আইয়ুহান নাস, হে আদমের সন্তানেরা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আদমের সন্তানেরা, হে আমার বান্দারা। আল্লাহর বান্দা আর আদমের সন্তান এই দুই নামে ডাকার চাইতে সম্মানসূচক ডাক পৃথিবীতে আর নাই। আল্লাহ বলেনি এই কালোরাই, ডোমেরাই, চামারেরাই, মেথরেরা না। ডোম চামার মেথর মুচি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুশরিক কালো সাদা যে যে পেশায় আছে সব আল্লাহর বান্দা আর সব হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান। এই ন্যূনতম সম্মান দিয়ে, সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ দাওয়াত দিয়েছে কোরআনে। এটা কোরআনের দাওয়াতি উসলুব। আমি বলছি, আপনি খুলে দেখবেন কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইহুদিদেরকে কিভাবে, কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে খ্রিস্টানকে কিভাবে, কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইহুদি খ্রিস্টান বাদে দুনিয়ার মুশরিক অগ্নি পূজকদেরকে কিভাবে। ইহুদিদেরকে দাওয়াত দিয়েছে ইয়া বনি ইসরাইল, খ্রিস্টানদের দাওয়াত দিয়েছে ইয়া আহলাল কিতাব, আর দুনিয়ার বাকি মানুষকে দাওয়াত দিয়েছে ইয়া আইয়ুহান নাস, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে দুনিয়ার মানুষেরা। এটা হচ্ছে আল্লাহর দাওয়াতের ভাষা, ব্যবহারের নীতি, প্রয়োগের নীতি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের বাদশাহ, এমনিতেই তো তিনি পৃথিবীর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই পৃথিবীর সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ, পৃথিবীর সবচেয়ে বেশি উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তারপরেও যখন তিনি চিঠি লিখেছে রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে, যখন তিনি চিঠি লিখেছে পারস্যের সম্রাট খসরুর কাছে দিনের দাওয়াত নিয়ে, ইসলাম গ্রহণ করো এই দাওয়াত নিয়ে চিঠি লিখেছে, তখন তিনি এই বলে সম্বোধন করেননি যে এই কাফের, এই মুশরিক, এই ইহুদি, এই খ্রিস্টান না, এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেননি। তিনি তার যে পদমর্যাদা আছে ওই পদমর্যাদার সম্মান রক্ষা করে তাকে সম্বোধন করেছে যে মিন আব্দুল্লাহ মুহাম্মদ, আল্লাহর বান্দা মুহাম্মাদের পক্ষ থেকে, ইলা আজিমার রোম, রোমান সম্রাটের যিনি এম্পায়ারের প্রধান রাজা বাদশাহ তার প্রতি। তারপরে ন্যূনতম এটিকেট, ন্যূনতম ম্যানার রক্ষা করার জন্য সালাম ব্যবহার করেছেন। অথচ ইহুদি খ্রিস্টানকে সালাম দিতে হয় না, কিন্তু আল্লাহর নবী সালাম ব্যবহার করেছেন, যদিও তিনি তাকে সালাম দেননি কিন্তু সালাম ব্যবহার করেছেন। বলেছেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম বর্ষিত হোক তার প্রতি যারা হেদায়েতের উপর আছে। অথচ যার কাছে চিঠি যাচ্ছে ও তো হেদায়েতের উপর নাই, তাহলে সালাম দিয়ে লাভ কি? রোমানের সম্রাট হিরাক্লিয়াস তো আর হেদায়েতের উপর নাই, পারস্যের সম্রাট খসরু তো আর হেদায়েতের উপর নাই, কিন্তু যে এটিকেট, ম্যানার, যে চরিত্রের উন্নতি, এটা রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ব্যবহার করেছেন। কিন্তু সালাম তার উপর গিয়ে পড়বে না, পড়বে যারা হেদায়েতের উপর আছে তাদের উপর। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েতের উপর আছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উসলুব, দাওয়াতের মূলনীতি, দাওয়াতের সিস্টেম, দাওয়াতের ব্যবহার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মতো কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, তখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন তোমার ভাষা হবে নরম, মুখের কথা হবে নরম, ওয়ালা তানিয়া ফি যিকরি, আর আল্লাহকে ডাকতে, আল্লাহকে স্মরণ করতে ভুলবে না। মুখের ভাষা নরম রেখে দাওয়াত দিবে আর আল্লাহকে স্মরণ করতে এবং ডাকতে ভুলবে না। তাহলে মুসার মতো নবী যদি ফেরাউনের মতো কাফেরকে নরম ভাষায় দাওয়াত দেয়, তাহলে আমার মতো যাদের জীবন গুনাহে পরিপূর্ণ, আমরা যদি এক অপর মুসলমানকে দাওয়াত দিতে চাই, তাহলে আমাদের ভাষা কত নরম হতে হবে, আমাদের ভাষা কত ভদ্রচিত হতে হবে, কত আত্মমর্যাদা সম্পূর্ণ, আত্মসম্মান বোধ সম্পূর্ণ, উন্নত চরিত্র, উন্নত ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে। তা আপনাদেরকে চিন্তা করার জন্য, উপস্থিত যারা দিনী ভাই আছে তাদের চিন্তা করার জন্য, যে যেখান থেকে শুনছেন তাদেরকে চিন্তা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলমানদের যে নৈতিক চারিত্রিক অবক্ষয় ঘটেছে,
আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের ব্যবহার, আমাদের আচার এবং আচরণে যে আমরা ইসলামের মূল জিনিসটা ভুলে গেছি, যে ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে সততার উপর, ন্যায়পরায়ণতার উপর, আমানতদারিতার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে সত্যবাদী কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আমানতদার কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে ন্যায়পরায়ণ কেউ আছে? ইন্নাল্লাহা আদল, আল্লাহ ন্যায়পরায়ণ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতার আদেশ দেন, ইহসানের আদেশ দেন, এটা আল্লাহর আদেশ। ইসলামের মূল ভিত্তি হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। এটার উপর ভিত্তি করে সব কিছুকে দাঁড় করিয়ে রাখা আছে। যে কোনো ব্যবসা, যে কোনো কথাবার্তা, যে কোনো লেনদেন যার মধ্যে চুল পরিমাণ মিথ্যা আছে ওটা হারাম, চুল পরিমাণ ধোঁকা আছে ওটা হারাম, চুল পরিমাণ আমানতের খেয়ানত আছে হারাম, চুল পরিমাণ অন্যায়পরায়ণতা আছে সেটাই জুলম। ন্যায়পরায়ণতা মানে কি? ন্যায়পরায়ণতা মানে হচ্ছে যার যতটুকু যোগ্য তাকে ততটুকু দেওয়া, এটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আর আমরা প্রত্যেকেই জালেম। কিভাবে প্রত্যেকেই জালেম? আমি আমার স্ত্রীর উপর জালেম, আপনার স্ত্রী আপনার উপর জালেম, তথা সে ইনসাফ করতে পারছে না। আপনি আপনার সন্তান সন্ততির উপর জালেম, আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের উপর জালেম, আপনি আপনার ভাইয়ের প্রতি জালেম, মানে আপন ভাইয়ের প্রতি জালেম, আপনি আপনার বাপ মায়ের প্রতি জালেম, আপনার বাপ মা আপনার প্রতি জালেম, আপনি আপনার পাড়া প্রতিবেশীর প্রতি জালেম, আপনার পাড়া প্রতিবেশী আপনার প্রতি জালেম, আপনি আপনার ছাত্রের প্রতি জালেম, আপনি আপনার সহকর্মী সহপাঠী তাদের প্রতি জালেম, মসজিদ কমিটির সভাপতি মসজিদের ইমাম মুয়াজ্জিনের উপর জালেম, সংগঠনের নেতা তার অধীনস্থ কর্মীর উপর জালেম। কেননা কোথাও আদল নাই, যে যার মতো পারছে চামচামি করে উপরে উঠে যাচ্ছে, যোগ্যতার ভিত্তিতে কাউকে তার ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, এটাই জুলম। তাহলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়পরায়ণতা ঢুকে গেছে, অত্যাচার জুলম ঢুকে গেছে, মিথ্যা প্রবেশ করেছে, অসততা প্রবেশ করেছে, দুর্নীতি প্রবেশ করেছে। যে হজ করতে গেছে হাজি, ওর পুরো টাকা চরম দুর্নীতির মাধ্যমে ইনকাম করা। তাহলে সেই হজ দিয়ে কি হবে? সে তো ইসলাম বুঝতে পারেনি। সে মনে করেছে সালাত সিয়াম হজ জাকাত ইসলাম। জি না, ইসলামের মূল ভিত্তি হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। আমার আল্লাহ সত্যবাদী, আমার আল্লাহ আমানতদার, আমার আল্লাহ ন্যায়পরায়ণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, চরম আমানতদার, চরম ন্যায়পরায়ণ। আর তার উম্মত হয়ে আপনি আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, দুর্নীতি করে মনে করবেন সালাত আদায় করে, সিয়াম করে, হজ করে জান্নাতে যাবেন। অসম্ভব, হতে পারে না। কেন? আমরা ইসলামকে মূল থেকে বুঝতে পারিনি। আমরা ইসলামের বাহ্যিক আমলকে মনে করি সেগুলো ইসলাম। জি না, এগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত হক। এগুলোর যদি 19-20 হয় আল্লাহ ক্ষমা করে দিতে পারে। মানুষ যদি সিয়াম না রাখে আর যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। মানুষ যদি সালাত আদায় না করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। মানুষ যদি হজ না করে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু মানুষ যদি তার অপর ভাইকে মিথ্যা বলে ধোঁকা দেয়, মানুষ যদি তার অপর ভাইয়ের উপর অন্যায় করে, জুলম করে, মানুষ যদি আমানতের খেয়ানত করে, তাহলে জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে কোনটা বেশি কঠিন? আপনি ইসলামকে কোন দৃষ্টিকোণ থেকে দেখলেন? এই জন্য আমি বলেছি, আজকের ইউরোপ, আজকের আমেরিকা পৃথিবী শাসন করছে কেন? আজকের ইউরোপ, আজকের আমেরিকা তাদের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি ইসলাম থেকে নিয়েছে। তাদের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি ইসলাম থেকে নিয়েছে। ইংল্যান্ডে একজন প্রাইম মিনিস্টার যেই পরিমাণ স্বাস্থ্যসেবা পাবে, ওই দেশের সর্বনিম্ন পর্যায়ের গরিব মিসকিন নাগরিক ওই লেভেলেরই স্বাস্থ্যসেবা পাবে। এটাই ন্যায়পরায়ণতা। আর আমার দেশে যার টাকা বেশি ও আগে, যার টাকা নাই তার কোনো মূল্য নাই, এটাই জুলম। তাহলে আমি সালাত সিয়াম হজ দিয়ে এই দেশ এবং এই জাতিকে নেতৃত্ব দিতে পারবো? পারবো না। গোলাম থাকবো, মরা পর্যন্ত গোলাম থাকবো। যেমন বানু ইসরাইল গোলাম ছিল, বানু ইসরাইলের উপর বানু ইসরাইল গোলাম ছিল ফেরাউনের। ওই গোলামির চিহ্ন আল্লাহ কোরআনে বলেছে, ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, যে তোমাদের ছেলেদেরকে জবাই করতো। আর আমাদের গোলামির চিহ্ন কোথায়? এরকম লক্ষ লক্ষ মিডিয়ার সামনে, আল জাজিরার সামনে, বিবিসির সামনে, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টুইটারের লাইভ ভিডিওর সামনে, সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের সামনে ডেইলি হাজার হাজার মুসলমানের সন্তানকে ফিলিস্তিনে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাহলে আমরা যে গোলাম, এর চেয়ে বড় প্রমাণ আপনি আর কি নেবেন?
আমরা আজকের যুগের গোলাম আর তারা আজকের যুগের ফেরাউন। এবং আমরা গোলামি করছি এই কারণেই যে আমাদের মধ্যে ওই মূল জিনিস আমরা হারিয়ে ফেলেছি। গোলামি করতে করতে ওই চরিত্র ধ্বংস হয়ে গেছে। আপনি রাত 12টা 1টার সময় ফ্রান্সের আইফেল টাওয়ারে যান, ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে রাত 12টা 1টার সময় যতজন বিড়ি খাচ্ছে, যতজন বিড়িখোর আছে, যতজন গাঞ্জাখোর আছে, মদখোর আছে, জুয়া খেলতেছে, প্রত্যেকটা মুসলমান। আর আফ্রিকা থেকে আসছে, কেননা ফ্রান্স আফ্রিকা শাসন করত। ফ্রান্স শাসন করে ওদের স্বাভাবিক জন্মগত মানুষের যে চরিত্র আছে ধ্বংস করে দিয়েছে। গোলাম বানিয়ে, বিভক্ত করে, জুলুম করে, অত্যাচার করে ন্যূনতম মানবিক মর্যাদা ধ্বংস করে দিয়েছে। কোনো সাদা চামড়ার পাবেন না যে ওখানে তখন বিড়ি, জুয়া আর মদ নিয়ে আড্ডা করতেছে। আমি বাংলাদেশের কথা বলিনি, সারা পৃথিবীর মুসলমানদের কথা বলছি। বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, সিরিয়া, ইয়েমেন হয়ে আফ্রিকার যে কোনো কান্ট্রি থেকে যত মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গেছে, তারা কি পেশাগত জীবনে তারা কি করে আপনি জরিপ করেন। যত মুসলমান ইউরোপ আমেরিকায় গেছে তারা পেশাগত জীবনে কি করে? তারা কয়জন মেডিকেল কলেজের প্রফেসর, ডক্টর, কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক, আর কয়জন ট্যাক্সি ড্রাইভার, সুপার শপের দোকানদার, কেয়ার হোমের জব করে কয়জন? আপনি যাচাই করে দেখেন যে মুসলমানদের সামাজিক সোশ্যাল স্ট্যাটাস কোথায়। গোলামি করতে করতে এবং শিক্ষা থেকে দূরে যেতে যেতে তাদের সামাজিক অবস্থান ধ্বংস হয়ে গেছে। আর কেউ তাদেরকে শিক্ষিত করবে না। কেন করবে না? শিক্ষিত হলে মানুষের মধ্যে আত্মমর্যাদা তৈরি হয়, সঠিক শিক্ষা পেলে মানুষের মধ্যে আত্মসম্মান তৈরি হয়, আত্মমর্যাদা তৈরি হয়। তাহলে আজকে যদি বাংলাদেশের মানুষকে আমি সঠিক শিক্ষায় শিক্ষিত করি, তাহলে এদেরকে আপনি আর 500-1000 টাকা দিয়ে বাসে আগুন দিতে পারবেন না। এদেরকে 500-1000 টাকা দিয়ে হরতালের জন্য গাড়ি ভাঙচুর করতে পারবেন না। এদেরকে 500-1000 টাকা দিয়ে ভোট কিনে ভোট কেন্দ্র দখল করে ভোটের আয়োজন করতে পারবেন না। কিন্তু যখনই তার মধ্যে শিক্ষা নাই, সে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, তখনই আপনি তাকে 500 এবং 1000 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। তাহলে আপনাকে শিক্ষিত করলে আমার লস, কিন্তু আপনাকে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর বানিয়ে রাখলে আমার লাভ। আরও একটা লাভ কি? আপনি অশিক্ষিত অবস্থায় যদি মধ্যপ্রাচ্যে যান, তখনও রেমিটেন্স। অশিক্ষিত অবস্থায় যদি ইউরোপ আমেরিকায় যান, গিয়ে লেবারি করেন, তখনও রেমিটেন্স। অতএব আমার কোনো লস নাই। দেশে থাকলে গার্মেন্টস, বিদেশে গেলে রেমিটেন্স। অতএব আপনাকে শিক্ষিত করে আমার ক্ষতি করে লাভ কি? এই একই অবস্থা সারা পৃথিবীর মুসলমানদের। আর মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হচ্ছে মুসলমানরা মনে করে নিয়েছে অবকাঠামোগত উন্নয়ন প্রকৃত উন্নয়ন জিনা। অবকাঠামোগত উন্নয়ন কখনই উন্নয়ন নয় যতক্ষণ না শিক্ষায় উন্নয়ন না হয়, মানব সম্পদে উন্নয়ন না হয়, মানুষের উন্নয়ন না হয়, ততক্ষণ অবকাঠামোগত উন্নয়ন নয়। মসজিদ কমিটি মনে করছে এসি লাগিয়ে উন্নত, টাইলস লাগিয়ে উন্নত। জিনা মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দিয়েছেন, আর ওই মসজিদে কোরআন এবং হাদিস শিক্ষার ব্যবস্থা নাই, ওই মসজিদ উন্নত নয়। ওই মসজিদের এসি এবং টাইলস খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। ওই মসজিদের এসি এবং টাইলস খুলে বাজারে বিক্রি করে দিন শিক্ষার ব্যবস্থা না করতে পারলে ওই মসজিদ কমিটিকে পদত্যাগ করতে হবে। মুসলমানদের আগে বুঝতে হবে শিক্ষার গুরুত্বটা কি। আমরা মুসলমানেরা এবং ইউরোপ আমেরিকার মধ্যে শিক্ষার ডিফারেন্স 500 বছরের ডিফারেন্স। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমাদের মুসলমানদের স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গোলামির ফলে আমরা সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা এগুলো থেকে দূরে চলে গিয়ে আমাদের দাওয়াতি মাঠকেও আমরা কলুষিত করে ফেলেছি। অতএব এতক্ষণ যাবৎ যে কথাগুলো বললাম তার সারমর্ম বলে আমি আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এতক্ষণ যাবৎ যা বললাম তার সারমর্মের এক নাম্বার হচ্ছে আমরা যদি দাওয়াত দিতে চাই, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। নির্ধারিত ব্যক্তি, দল, সংগঠন বা অন্য কোনো কিছুর দিকে নয়, সরাসরি আল্লাহর দিকে। 2, সৎ আমল করতে হবে। সৎ আমল কোনটা? আপনি হজ করলেন ওটাই সৎ আমল, সালাত আদায় করলেন ওটাই সৎ আমল? জি না। আগে আপনার মধ্যে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা থাকতে হবে, এটা সৎ আমল। মসজিদে থাকতে হবে, মাদ্রাসায় থাকতে হবে, ইসলামী দল, ইসলামী সংগঠনে থাকতে হবে। 3, আমি বলেছি আমরা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছি। বানু ইসরাইল যেমন তাদের স্বভাব চরিত্র গোলামি করতে করতে বিকৃত হয়ে গেছে, আমাদের বিকৃত হয়ে গেছে। 4, আমি উদাহরণ হিসেবে তুলে ধরেছি আল্লাহ কোরআনে কিভাবে দাওয়াত দিয়েছে, আমার নবী তার ইতিহাসে কিভাবে দাওয়াত দিয়েছে। এই 2 উদাহরণ এবং মুসা আর ফেরাউনের দাওয়াতের উদাহরণ দিয়ে তুলে ধরেছি আমাদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে। এবার চলেন তার পরের আলোচনায় প্রবেশ করি। দাওয়াত দিতে গিয়ে
আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে, যে বিষয়ের প্রতি সবচেয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। এখানে মাদ্রাসা হচ্ছে, আপনারা মাদ্রাসা করছেন, যারা উপস্থিত হয়েছেন মাদ্রাসা করছেন, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা হোক। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিবেন মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। কেন? এটা আহলে হাদিস হিসেবে বলছি না, হানাফি হিসেবে বলছি না, মুসলমানদের সন্তানের ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার খাতিরে বলতেছি। আমাদের দেশে যেই শিক্ষা কারিকুলাম চালু হয়েছে, যেই শিক্ষা কারিকুলামে মুসলমানের দেশে, মুসলমানের স্কুলে মুসলমান ছাত্রদেরকে, ছাত্রীদেরকে মুসলমান শিক্ষক দিয়ে সরাসরি ইসলামে হারাম যেই বেহায়াপনা, যেই বেলেল্লাপনা, যেই নাচ, যেই গান ইসলামে সম্পূর্ণরূপে হারাম, সেই হারাম বিধান বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এইরকম একটা ভয়ঙ্কর পরিবেশে আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান, মসজিদগুলো আবাদ করার কোনো বিকল্প নাই। কোনো মুসলমানের সন্তানকে স্কুলের বারান্দায় পা দিতে দেওয়া যাবে না যতক্ষণ না সে মসজিদের বারান্দা থেকে দ্বীন শিখে না যাচ্ছে। আপনারা যারা বিভিন্ন অঞ্চলে জালসা আয়োজন করছেন, জালসা আয়োজন করা সহজ, ইসলামী সম্মেলন আয়োজন করা সহজ। আগের যুগে যাত্রা হতো, তার আগের যুগে পুঁথিপাঠ হতো, তারপরে মেলা হতো। সেগুলোর আধুনিক ভার্সন চলে এসেছে যে একটু হাসি মজাক এন্টারটেইনমেন্টের জন্য কৌতুকালা কমেডি বক্তা স্টেজে আসবে আর আপনাদেরকে বিনোদন দিবে। এটা হচ্ছে আধুনিক ভার্সন বিনোদনের। সেই জায়গায় যে আমরা এরকম প্রোগ্রাম আয়োজন করছি দ্বীনের দাওয়াতের জন্য, এটা আল্লাহর অনেক বড় রহমত, যেখানে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো আলোচনা হচ্ছে না। তবুও এই 1 ঘন্টার বক্তব্যে আমি আপনাদের যতখানি উপকার করতে পারছি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী মানুষের 1 ঘন্টার বক্তব্যে যতখানি উপকার করতে পারছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনারা এখান থেকে ফিরে গিয়ে নিজ নিজ এলাকায়, নিজ নিজ আত্মীয় স্বজনের এলাকায়, ভাই বোন থেকে শুরু করে, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে, মামার বাড়ি, খালার বাড়ি, নানির বাড়ি থেকে শুরু করে যে কোনো এলাকায় মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করলে দেশ ও জাতির এর চেয়ে বেশি উপকার হবে ইনশাআল্লাহ। কেন? আমার এই 1 ঘন্টার বক্তব্য আপনার অন্তরে ঈমান দিবে, ইনফ্লুয়েন্স দিবে, ইন্সপায়ার দিবে, তারপরে শেষ। কিন্তু আপনি আজকে আমার বক্তব্য শুনে গিয়ে একটা মসজিদ যদি মক্তব চালু করেন, তাহলে যত মুসলমানের সন্তান আসবে, প্রত্যেক বছর মুসলমানদের সন্তান হবে, আর প্রতি বছর ওই মসজিদে মুসলমানের সন্তান কোরআন শিখবে, প্রতি বছর মুসলমানের সন্তান ওই মসজিদ দ্বীন শিখবে। এই যে নন স্টপ সাদাকায়ে জারিয়া চালু হয়ে গেল, শুধু যারা মাদ্রাসায় আসবে তাদের জন্য নয়, সকল মুসলমানের সন্তানের জন্য, যে স্কুলে যেতে চায় তার জন্য, যে কলেজে যেতে চায় তার জন্য, যে ব্রাকে যেতে চায় তার জন্য, যে কেজিতে যেতে চায় তার জন্য, যে ইংলিশ মিডিয়ামে যেতে চায় তার জন্য, সবার জন্য বাধ্যতামূলক করে দিবেন যে হ্যাঁ আসো, তোমরা 1 বছর মসজিদে দ্বীন শিখে যাও, কোরআন শিখে যাও। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ, সর্বোত্তম দাওয়াতি কাজ, সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ। আপনি যদি মনে করেন দাওয়াতি কাজ মানে জালসা, দাওয়াতি কাজ মানে মাদ্রাসা, ঠিক আছে, এগুলো দাওয়াতি কাজ, কিন্তু এর বাইরেও আরেকটি জরুরি দাওয়াতি কাজ হচ্ছে মসজিদের মক্তবগুলোকে শক্তিশালী করা, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা মাধ্যমকে শক্তিশালী করা। আমি যদি আমার বক্তব্য দিয়ে আপনাকে বুঝাতে অক্ষম হই, তাহলে ব্রাককে দেখেন, ব্রাকের মসজিদ নাই, ওয়াকফ করা জায়গা নাই, দান নাই, সেই ব্রাক ভাড়া করা জমিতে ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন দিয়ে 25 থেকে 30 হাজারের বেশি স্কুল সারা বাংলাদেশে পরিচালনা করছে শুধুমাত্র প্রাথমিক লেভেলের শিক্ষা দেওয়ার জন্য। আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুলগুলো খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুল। কেন আপনার সন্তানকে শিক্ষা দেওয়া তাদের কাছে এত জরুরি? কেন শিক্ষা কারিকুলাম নিয়ে এত গবেষণা? কেন শিক্ষা কারিকুলাম নিয়ে এত তোলপাড়? কেননা শিক্ষাই মূল, একাডেমিকভাবে যে জিনিসটা শিখবে ওটাই মূল। অতএব ওটার যুদ্ধ আপনি জালসা দিয়ে করতে পারবেন না, ওটার যুদ্ধ আপনি দল সংগঠন দিয়ে করতে পারবেন না, ওটার যুদ্ধ আপনাকে শিক্ষা দিয়ে করতে হবে। আর এই শিক্ষার সবচেয়ে সুবর্ণ মাধ্যম হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার ব্যবস্থা করা। মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার কোনো বিকল্প নেই। আপনারা যদি মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আপনাদের পাশে থাকতে চাই। কিভাবে থাকতে চাই সেটা আপনাদের শোনা জরুরি, জেনে থাকা জরুরি যে কিভাবে পাশে থাকতে চাই। আপনি যদি আপনার মসজিদে মক্তব চালু করতে চান, সেখানকার সিলেবাস দেওয়া, উক্ত মক্তবের শিক্ষকের ট্রেনিং দেওয়া, তার যাতায়াত খরচ দিয়ে জামিয়া সালাফিয়ায় নিয়ে গিয়ে যাতায়াত খরচ দিয়ে, থাকা খাওয়া দিয়ে ট্রেনিং দেওয়া আমাদের জিম্মেদারি। সিলেবাসের অন্তত 5টা 10টা করে বই আপনার মক্তবে পাঠিয়ে দেওয়া আমাদের জিম্মেদারি। আপনার ওই মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেভেলপ করা আমাদের জিম্মেদারি, আমরা করছি।